লোকে কি বলবে এই চিন্তা ছেড়ে দাও, না হলে পুরো জীবনটা চার দেওয়ালের মধ্যেই কেটে যাবে। যে লোকেরা আজ হাসছে, কাল তোমার সফলতায় তারাই হাততালি দেবে। শুধু তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, দুনিয়ার চিন্তায় নিজেকে হারিয়ে ফেলো না। কারণ এই লোকেরাই তখনও কথা শোনাবে যখন তুমি কিছুই করবে না, আবার তখনও বলবে যখন তুমি সব কিছু করে ফেলবে। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি সত্যিই বাঁচতে চাও, নাকি এই লোকেদের দেওয়া ভুল সংজ্ঞার জালে জড়িয়ে শেষ হয়ে যেতে চাও? যারা তোমার পথে বাধা সৃষ্টি করে তাদের সেখানেই ছেড়ে এসো, কারণ গন্তব্যে পৌঁছে তুমি কেবল শান্তি পাবে, কোলাহল নয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো চুপচাপ এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় উত্তর হয়। লোকের হাজারটা প্রশ্নের চেয়ে তোমার সাফল্য অনেক বেশি কথা বলে। যে লোকেরা আজ তোমার পেছনে হাসে, কাল তারাই তোমার গল্প অন্যদের শুনিয়ে গর্ব করবে। তাই সেই পর্যন্ত থেমো না। শোনো, মানুষ তোমাকে ততক্ষণই চুপ দেখতে চায় যতক্ষণ তুমি তাদের প্রত্যাশা পূরণ করবে, কিন্তু যেদিন তুমি নিজের পথ বেছে নেবে সেদিন এই লোকেরাই তোমাকে সবার আগে নিচে ফেলতে আসবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ সঙ্গ ছেড়ে যায় তখন বুঝবে গল্প শেষ হয়নি, শুধু চরিত্রটা বদলে গেছে। ঈশ্বর তখনই হস্তক্ষেপ করেন যখন মানুষের সব উত্তর শেষ হয়ে যায়, আর তখন নীরবতাই তার ভাষা হয়ে ওঠে। বাকি সব কিছু তো কেবল বিভ্রান্তিকর অনুবাদ। কেউ পরামর্শ চাইলে তাকে শব্দ নয়, একটা হাত বাড়িয়ে দাও। কারণ পরামর্শ মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু সঙ্গ দেওয়া কখনো ভুল হয় না। তোমার ডানা হলো বিশ্বাস, গাছের ডাল নয়। ডাল তো নড়বেই, কিন্তু বিশ্বাসকে কাঁপতে দিলে চলবে না। মিথ্যা, অজুহাত আর প্রতারণা, এই তিনটি জিনিস হয়তো কয়েক মুহূর্তের শান্তি দিতে পারে, কিন্তু ভবিষ্যতে তা বছরের পর বছর অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তাই যা ভেঙে গেছে তাকে আর প্রাসাদ মনে করো না। কখনো কখনো পড়ে যাওয়াটাও দরকারি, যাতে ভেতরের অহংকারটা মরে যায়। যে নিজের মনকে সুন্দর রাখতে পারে না, সে যতই মুখ সাজাক না কেন তার কোনো অর্থ নেই। মনের ময়লা সবচেয়ে মারাত্মক রোগ, কারণ সুন্দর শরীরে জড়িয়ে থাকা একটা নোংরা মন সবচেয়ে বিষাক্ত জিনিস হয়ে ওঠে। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, হে প্রভু, যে এই দিব্য বাণী আজ শেষ পর্যন্ত শুনবে তার সমস্ত মনস্কামনা অবশ্যই পূরণ করো, তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিও। আর যে ভক্ত আপনার এই ভিডিওটি লাইক করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার জীবন অফুরন্ত আনন্দে ভরিয়ে দিও। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভগবদ্গীতার এই পবিত্র কথা শোনা যাক। বন্ধুরা, কানহা শিখিয়েছেন যে জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি যোগ, আত্মা আর পরমাত্মার মিলন। কিন্তু এই যোগ শুধু ধ্যানের মধ্যেই হয় না, এটা তোমার ব্যবহার, কথাবার্তা, সেবা আর অভিপ্রায়ের মধ্যেও ফুটে ওঠা উচিত। যখন তুমি সততার সাথে কর্ম করো, যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়া ভালোবাসো, যখন তুমি অহংকার ত্যাগ করে ক্ষমা করে দাও, তখন তুমি শ্রীকৃষ্ণের পথেই চলছো। কানহা বলেন, যে নিজেকে জয় করে নিয়েছে সে গোটা দুনিয়া জয় করে ফেলেছে। কিন্তু নিজেকে জয় করাই সবচেয়ে কঠিন যুদ্ধ, কারণ এখানে তোমাকে নিজের আলস্য, ক্রোধ, ঈর্ষা, দেশ আর অহংকারের সাথে লড়তে হয়। কিন্তু যে এটা করতে পেরেছে সেই সত্যিকারের বীর। এই ভেতরের সংগ্রামই মহাভারতের আসল রূপ, যা প্রত্যেক মানুষের ভেতরে প্রতিদিন চলতে থাকে। আলস্য তোমাকে কাজ করতে বাধা দেয়, এটা তমগুণের প্রতীক যা চেতনাকে ঘুম পাড়িয়ে দেয়। ক্রোধ বিবেককে খেয়ে ফেলে, এটা সেই আগুনের মতো যা প্রথমে নিজের ধারককেই পুড়িয়ে দেয়। ঈর্ষা আর দেশ তোমার মনের শান্তিকে উইপোকার মতো কুড়ে কুড়ে খায়, তোমাকে অন্যের উন্নতিতে সুখ দেয় না, বরং কষ্ট দেয়।
আর অহংকার সেটা তো সবচেয়ে সূক্ষ্ম শত্রু। সে তোমাকে এই ভ্রম দেয় যে তুমিই কর্তা, তুমিই ভোক্তা, অথচ সত্যিটা হলো সব কিছু সেই পরম চেতনার ইচ্ছাতেই হচ্ছে। এই অহংকারকে জয় করাই হলো নিজেকে জয় করা। জীবনে যখন বিপদ আসে, যখন পথ বন্ধ হয়ে যায়, যখন তোমার মনে হয় যে কোনো আশ্রয় আর বাকি নেই, তখন শ্রীকৃষ্ণের একটা কথা মনে রেখো, আমি আছি, শুধু আমার মধ্যে চলে এসো। এটাই পূর্ণ সমর্পণ। যখন তুমি এই ভাবনায় ডুবে যাও যে এখন যা হবে তা শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হবে, তখন জীবনে অসীম শান্তি নেমে আসে। মানুষের মন সব সময় ভবিষ্যতের চিন্তা আর অতীতের বোঝায় ভারাক্রান্ত থাকে। সে ভাবে যদি এমনটা হয়ে যায় তাহলে কি হবে, বা তেমনটা কেন হয়েছিল। এই দুয়ের জাঁতাকলে সে বর্তমানের মুহূর্তটাকে পিষে ফেলে। সমর্পণের অর্থ হল এই দুই জাঁতাকল থেকে বেরিয়ে আসা। এটা বোঝা যে যে বিশাল শক্তি কোটি কোটি ব্রহ্মাণ্ডকে সামলে রেখেছে, সে তোমার এই ছোট্ট জীবনটাকেও সামলে নেবে। এর অর্থ কাপুরুষতা বা অকর্মণ্যতা নয়। এর অর্থ হল নিজের সেরাটা চেষ্টা করার পর তার ফলকে ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া। যখন তুমি নৌকা চালাও তখন পুরি শক্তি দিয়ে চালাও, কিন্তু হাওয়া কোন দিকে বইবে সেটা তুমি ঠিক করতে পারো না। হাওয়ার বয়ে চলাটা পরমাত্মার হাতে, আর সমর্পণের অর্থ হল সেই হাওয়ার স্রোতের সাথে নিজের নৌকাকে চালানো শিখে নেওয়া। কানহা বলেন, যে তোমার সাথে আছে সে তোমার পরীক্ষা, আর যে চলে গেছে সে তোমার জন্য একটা শিক্ষা ছিল। কিন্তু যা এখন সামনে আছে সেটাই তোমার পরম। তাই জীবনে আটকে থাকার নয়, বয়ে চলার অভ্যাস করো। প্রত্যেক পরিস্থিতিকে স্বীকার করার শক্তি আনো। হ্যাঁ, চেষ্টা করো, কিন্তু ফলের সাথে নিজেকে বেঁধো না। ভালোবাসো, কিন্তু নিয়ন্ত্রণ করো না। সেবা করো, কিন্তু মনে অহংকার এনো না। ত্যাগ করো, কিন্তু দেখানোর জন্য নয়। জীবন এক অবিরাম প্রবাহ, নদীর মতো। নদী কখনো পেছনে ফিরে তাকায় না। সে পাথরের সাথে ধাক্কা খায়, চট্টান থেকে পড়ে, কিন্তু অনবরত সামনের দিকে এগিয়ে চলে। ঠিক সেভাবেই মানুষেরও উচিত নিজের অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। যে ব্যক্তি বা পরিস্থিতি তোমার জীবন থেকে চলে গেছে তাকে ধরে বসে থাকাটা নদীর জলকে মুঠোয় বাঁধার চেষ্টা করার মতো। সেটা সম্ভব নয়। যা বর্তমানে তোমার সামনে আছে তা চ্যালেঞ্জ হোক বা সুযোগ, সেটাই তোমার কর্মক্ষেত্র। তার ওপরেই নিজের সম্পূর্ণ শক্তি আর চেতনাকে কেন্দ্রবিন্দু করো। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। ভালোবাসো, কিন্তু অধিকার দেখিও না। সেবা করো, কিন্তু কর্তা হওয়ার ভাব এনো না। আর ত্যাগ করো তো এমনভাবে করো যেন তোমার বাম হাতও জানতে না পারে যে ডান হাত কি দিয়েছে। এটাই জীবনযাপনের আসল শিল্প। বন্ধুরা, কানহা বলেন, প্রত্যেকটা দিনকে শুধু একটা তারিখ বা তারিখের ভিড় মনে করো না, তাকে একটা সাধনা মনে করো। যেন প্রত্যেকটা সূর্যের কিরণ তোমাকে নিজের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। প্রত্যেকটা সম্পর্ক তোমার জীবনে সেবার একটা সুযোগ, যেখানে তুমি নিজের অহংকার ত্যাগ করে শুধু দিতে শেখো। প্রত্যেকটা দুঃখ তোমার ভেতরে লুকিয়ে থাকা দুর্বলতাকে চেনার একটা পরীক্ষা। আর প্রত্যেকটা শ্বাস ঈশ্বরের দেওয়া সেই অমূল্য উপহার, যা পেয়ে তোমার ধন্যবাদের ভাবে ঝুঁকে যাওয়া উচিত। আমরা প্রায়শই জীবনকে টুকরো টুকরো করে দেখি, কাজের সময়, পরিবারের সময়, আরামের সময়। কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে জীবন এক অখণ্ড সাধনা। তোমার অফিস তোমার তপভূমি, তোমার পরিবার তোমার আশ্রম, আর প্রত্যেক ব্যক্তি যার সাথে তোমার দেখা হয় সে তোমার জন্য একজন গুরু, যে তোমাকে কিছু শেখাতে এসেছে। যখন তুমি সকালে ওঠো তখন শুধু একটা নতুন দিন শুরু হয় না, বরং চেতনাকে জাগ্রত করার আরও একটা সুযোগ মেলে। প্রত্যেকটা শ্বাস যা ভেতরে যায় তা পরমাত্মার শক্তি, আর প্রত্যেকটা শ্বাস যা বাইরে আসে তা তোমার সমর্পণ। এই ভাব নিয়ে বাঁচলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত উৎসবে পরিণত হয়। মায়া আমাদের তখনই তার মোহে বাঁধে যখন আমরা আমাদের ভেতরের সচেতনতাকে হারিয়ে ফেলি। তাই শ্রীকৃষ্ণের প্রথম বার্তা হল, নিজেকে জাগিয়ে তোলো।
প্রত্যেক সকালে যখন ঘুম থেকে উঠবে তখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি আজও মোহের জালে জড়িয়ে বাঁচব নাকি কৃষ্ণের চেতনায়? উত্তরটা ধীরে ধীরে তোমার ভেতর থেকেই আসবে, কখনো নীরবতায়, কখনো চিন্তায়, কিন্তু আসবেই। মায়া কি? মায়া কোনো বাইরের শক্তি নয়, ওটা আমাদের মনেরই একটা ভ্রম। এটা পৃথিবীকে তেমনভাবে দেখার অভ্যাস যেমনটা সে নয়। আমরা দড়িকে সাপ ভেবে ভয় পেয়ে যাই, আমরা নশ্বর শরীরকে আমি বলে ধরে নিই আর তার ছেড়ে যাবার ভয়ে কাঁপি। আমরা অস্থায়ী সম্পর্ককে স্থায়ী মনে করি আর তাদের পরিবর্তনে ভেঙে পড়ি। এই ভ্রম থেকে জেগে ওঠার নামই অধ্যাত্ম। আর এই জাগরণ কোনো বিশেষ মুহূর্তে নয়, বরং প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সকালে সম্ভব। যখন তুমি নিজেকে এই প্রশ্নটা করো তখন তুমি নিজের মনের সাক্ষী হয়ে যাও। তুমি চিন্তার স্রোতে ভেসে যাও না, বরং তীরে দাঁড়িয়ে তাদের দেখতে থাকো। এই সাক্ষী ভাবই মায়ার পর্দা সরানোর শুরু। শ্রীকৃষ্ণ 3টি অমূল্য সূত্র বলেছেন যা আমাদের মায়া থেকে মুক্ত করে আত্মার দিকে নিয়ে যায়: সাধনা, সেবা আর সমর্পণ। প্রথম সূত্র সাধনা। প্রতিদিন এমন কিছু মুহূর্ত বের করো যা কেবল শ্রীকৃষ্ণের নামের জন্য হয়। জোরে জোরে নয়, কোনো দেখানোর জন্য বা অভ্যাসের জন্য নয়, বরং সেই সরল শিশুর মতো যে তার মাকে ডাকে। ঠিক সেই সরলতায় শ্রীকৃষ্ণের নাম যখন অন্তর থেকে বেরোবে, তখন তা ভেতরের অশান্তিকে গলিয়ে একটা মিষ্টি শান্তিতে বদলে দেবে। ধীরে ধীরে মনের বিকারগুলো মিটতে শুরু করবে, ইচ্ছাগুলো শান্ত হতে থাকবে, আর মায়ার প্রভাব হালকা হতে শুরু করবে। সাধনার অর্থ জটিল কোনো পূজা অর্চনা নয়, এর সোজা অর্থ হল নিজের মনকে সংসারের কোলাহল থেকে সরিয়ে পরমাত্মার দিকে ফেরানো। যেমন একটা ফুল সূর্যের দিকে ফেরে, তেমনি তোমার মন যখন শ্রীকৃষ্ণ নামের দিকে ফিরবে তখন তা ফুটে উঠবে। নাম জপ কোনো যান্ত্রিক ক্রিয়া নয়, এটা একটা প্রেমের ডাক। যখন তুমি হৃদয় থেকে ডাকো তখন সেই ধ্বনি তোমার ভেতরে নেমে আসে আর তোমার চিত্তের স্তরে জমে থাকা জন্ম জন্মান্তরের সংস্কারগুলোকে ধুয়ে ফেলে। দ্বিতীয় সূত্র সেবা। তোমার যা কাজই হোক না কেন, তা ঘর সামলানো হোক, চাষ করা হোক, অফিসে বসা হোক বা দোকান চালানো, তাকে সেবা মনে করে করো। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি তোমার প্রত্যেকটা কাজকে আমার উদ্দেশ্যে নিবেদন করে করবে, তখন তা শুধু কাজ থাকবে না, একটা পূজা হয়ে যাবে। যখন তুমি বাসন মাজতে মাজতে, রান্না করতে করতে বা নিজের প্রিয়জনদের সাহায্য করতে করতে ভাববে যে এটা আমি শ্রীকৃষ্ণকে সমর্পণ করছি, তখন সেই ক্রিয়া তোমার আত্মাকে হালকা আর নির্মল করে দেবে। সেবার ভাব অহংকারকে গলিয়ে ফেলার সেরা উপায়। যখন তুমি সেবা করো তখন তুমি ভুলে যাও যে আমি কিছু করছি, তুমি একটা মাধ্যম হয়ে যাও। তোমার হাত দিয়ে ঈশ্বরের কাজ হতে থাকে। এতে কর্মের কোনো বাঁধন তৈরি হয় না। কর্ম তো হয়, কিন্তু তার ফলের আসক্তি বা কর্তা হওয়ার অহংকার থাকে না। এটাই নিষ্কাম কর্মযোগ, যা গীতার হৃদয়। নিজের প্রত্যেকটা কাজকে যোগ্য বানিয়ে ফেলো আর নিজেকে সেই যজ্ঞের আহুতি। আর তৃতীয় সূত্র সমর্পণ। এই পথটা সবচেয়ে কঠিন মনে হয়, কিন্তু এটাই সবচেয়ে মধুর পথ। যখন জীবনে এমন কিছু ঘটে যায় যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, যেমন অসুস্থতা, ক্ষতি, বিচ্ছেদ বা কোনো অসহ্য দুঃখ, তখন আমরা প্রায়ই ভেঙে পড়ি আর প্রশ্ন করি, কেন আমার সাথেই? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটছে তা আমার জানকারিতে আছে, আর যা হচ্ছে না তা আমার ইচ্ছায় নেই। যখন আমরা এটা বুঝি আর দুঃখকেও স্বীকার করতে শুরু করি, তখন মায়ার সবচেয়ে শক্ত দেওয়ালটাও ভেঙে পড়তে শুরু করে। সমর্পণের অর্থ হার মেনে নেওয়া নয়, বরং এটা মেনে নেওয়া যে একটা বিরাট পরিকল্পনা আছে যা আমাদের এই ছোট্ট মনটা পুরোপুরি বুঝতে পারে না। যেমন একজন রোগী ডাক্তারের ওপর ভরসা করে আর তেতো ওষুধও খেয়ে নেয়, তেমনি ভক্ত ভগবানের ওপর ভরসা করে আর জীবনের তেতো অভিজ্ঞতাকেও প্রসাদ মনে করে গ্রহণ করে নেয়। এই স্বীকারোক্তি দুঃখকে রূপান্তরিত করে দেয়। তখন দুঃখ শুধু কষ্ট থাকে না, তা আমাদের ভেতর থেকে শক্তিশালী আর পরিণত করার একটা সাধন হয়ে ওঠে। আমরা প্রায়শই কোনো ব্যক্তির প্রতি এতটাই মোহে জড়িয়ে পড়ি যে সে যদি দূরে চলে যায় তাহলে আমাদের মনে হয় যেন আমাদের দুনিয়াই শেষ হয়ে গেল। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ভালোবাসা এমন হওয়া উচিত যা বাঁধন তৈরি করে না, বরং এমন একটা ডানা হয়ে যায় যা উড়তে সাহায্য করে।
যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে আঁকড়ে ধরো না, বরং তাকে নিজেকে খুঁজে পাওয়ার স্বাধীনতা দাও। তাকে শুধু তার ভালো রূপে নয়, বরং তার পরিবর্তনশীল রূপেও স্বীকার করো। মোহ আঁকড়ে ধরে, প্রেম মুক্ত করে। মোহ বলে তুমি আমার মতো চলো, প্রেম বলে তুমি তোমার সত্যের পথে চলো, আমি তোমার সাথে আছি। মোহ প্রত্যাশার বোঝা চাপিয়ে দেয়, প্রেম প্রত্যাশা থেকে শূন্য হয়। যখন আমরা কোনো ব্যক্তিকে নিজের খুশির ভিত্তি বানিয়ে নিই, তখন আমরা তাকে আর নিজেকেই দুজনকেই একটা কারাগারে বন্দি করে ফেলি। সত্যিকারের ভালোবাসা তো আত্মার সাথে আত্মার সংবাদ। এটা সেই ব্যক্তির উপস্থিতির উৎসব পালন করে, কিন্তু তার অনুপস্থিতিতেও শোক করে না, কারণ সে জানে যে আত্মিক স্তরে কোনো দূরত্ব হয় না। বন্ধুরা, একবার রুক্মিণীজি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আপনি এত লোককে ভালোবাসেন, তাহলে আমি কি আপনার জন্য বিশেষ নই? শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রেমকে গোনা যায় না, প্রেম তো বয়ে চলে, আর যে প্রেম মাপা যায় তা ব্যবসা হয়ে যায়। রুক্মিণী, তুমি তো আমার অন্তরের সেই কোমল ভাবনা, যা প্রত্যেক ভক্তের ভেতরে বিদ্যমান। এই উত্তর শুধু রুক্মিণীর জন্য ছিল না, এটা আমাদের সবার জন্য ছিল। আমরা সবাই কৃষ্ণের জন্য বিশেষ, কারণ আমরা সবাই সেই এক চেতনারই অংশ। যেমন সূর্যের কিরণ সব জায়গায় পড়ে, কিন্তু যে জানালা খোলা থাকে সেখানে আলো ভেতরে চলে আসে। তেমনি কৃষ্ণের প্রেম সবার জন্য সমানভাবে উপলব্ধ, কিন্তু যে ভক্ত নিজের হৃদয়ের জানালা খুলে দেয়, সে সেই প্রেমে সিক্ত হয়ে যায়। প্রেম বিতরণ করো, কিন্তু তা দিয়ে অন্যদের বেঁধো না। নিজের হৃদয়কে এতটাই বিশাল বানাও যা তাতে গোটা সৃষ্টি সমাই যায়, কিন্তু কোনো এক ব্যক্তি বা বস্তুতে আটকে থেকো না। এবার কথা বলা যাক সেই অন্তিম সূত্রের, যা শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, স্বধর্মে স্থিত হয়ে যাওয়া। অর্থাৎ যা তোমার প্রকৃতি, যা তোমার পথ, তাকে বোঝো আর সেই পথেই চলো। অন্যদের নকল করো না, তাদের পথ অনুসরণ করো না। একটা মাছ যদি উড়তে চেষ্টা করে বা গাছে চড়ে, তাহলে সে নিজের বাস্তবতা হারিয়ে ফেলবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সেটাই যা তোমার আত্মায় লেখা আছে, সেই রূপেই ফুটে ওঠো যেখানে প্রকৃতি তোমাকে রেখেছে। আমার মধ্যে স্থিত হয়ে সেটাই বনো যা তুমি বাস্তবে হতে পারো। আজকের যুগে তুলনা আর প্রতিযোগিতা মানুষকে নিজের থেকে অনেক দূরে নিয়ে গেছে। আমরা অন্যদের সাফল্য দেখে তাদের মতোই হতে চাই, এটা না জেনেই যে আমাদের ভেতরের সুরটা কী। কোনো ব্যক্তি টাকা কামানোয় দক্ষ, কোনো ব্যক্তি জ্ঞান অর্জনে, কোনো ব্যক্তি সেবা করায়, আর কোনো ব্যক্তি শিল্পের সৃষ্টিতে। নিজের স্বধর্মকে চেনাটাই জীবনের সবচেয়ে বড় খোঁজ। অন্যের ধর্ম যতই আকর্ষণীয় মনে হোক না কেন, তা তোমার জন্য বন্ধনকারী হতে পারে। নিজের সহজ স্বভাবে বাঁচা, তা যতই সাধারণ হোক না কেন, সেটাই মোক্ষ লাভের পথ। বন্ধুরা, কানহা বলেন, মোহ মায়া থেকে বেরোনোর পথ কোনো জটিল বা সন্ন্যাসীদের মতো কঠিন পথ নয়। তা তো আমাদের নিজেদের জীবনের মধ্যেই লুকিয়ে আছে। তা আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তে আছে, প্রত্যেক সকালের শুরুতে আছে, প্রত্যেক সম্পর্কের ভাবনায় আর প্রত্যেক কর্মের অভিপ্রায়ে লুকিয়ে আছে। শুধু জাগো, প্রতিদিন শ্রীকৃষ্ণের স্মরণ করো, একটু একটু করে মোহ ত্যাগ করতে থাকো আর আত্মাকে হালকা করতে থাকো। বন্ধুরা, শ্রীকৃষ্ণের সেই দিব্য বাণী, যা প্রত্যেকের জীবনভর মনে রাখা উচিত। যতক্ষণ তুমি সংসারের মিষ্টতায় জড়িয়ে থাকবে, ততক্ষণ তুমি আমাকে জানতেই পারবে না। আর যখন তুমি আমার মধ্যে পুরোপুরি ডুবে যাবে, তখন এই সংসারও তোমার জন্য একটা মধুর খেলা হয়ে যাবে। তাই সংসার ত্যাগ করো না, কিন্তু তাতে হারিয়ে যেও না। শ্রীকৃষ্ণের মতো বাঁচো, সবার মধ্যে থাকো, সবার জন্য থাকো, কিন্তু কারো বাঁধনে থেকো না। এই জীবন একটা লীলা, একটা খেলা। এটাকে গম্ভীরভাবে নয়, বরং একজন খেলোয়াড়ের ভাবনা নিয়ে খেলো। হার এবং জিত দুটোরই আনন্দ নাও, সাক্ষী ভাব নিয়ে এই খেলাটা দেখো। এবার আমাদের এই 3টি খণ্ডের যাত্রা এখানেই শেষ হলো, কিন্তু এটা মনে করো না যে শ্রীকৃষ্ণের বাণী কখনো থেমে যায়। তা তো প্রত্যেক দিন একটা নতুন আলো হয়ে আসে, প্রত্যেক রাতে একটা নতুন সাহারা হয়ে ছড়িয়ে পড়ে, আর প্রত্যেক মোড়ে তোমার হাত ধরে থাকে। জীবন কোনো দৌড় নয় যা জেতাটা জরুরি, এটা একটা যাত্রা যাকে বোঝা, বাঁচা আর অভিজ্ঞতা করা জরুরি। সংসারের প্রত্যেকটা পরিস্থিতি, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা অভিজ্ঞতা তোমাকে কিছু শেখাতে এসেছে।
যদি তুমি শিখতে প্রস্তুত থাকো তাহলে শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ এটাই যে বাইরের পরিস্থিতি বদলানোর চেয়ে নিজের ভেতরের দৃষ্টিকে বদলাও। দৃষ্টিভঙ্গি বদলালেই দুঃখ, কষ্ট আর মোহের ছবিটাও বদলে যায়। তুমি সংসারে আছো এটা ঠিক আছে, কিন্তু সংসার তোমার মধ্যে চলে এলে কষ্ট হবে। যেমন নৌকা জলে থাকে তখন যাত্রা হয়, কিন্তু যখন জল নৌকার মধ্যে চলে আসে তখন নৌকা ডুবে যায়। তেমনি তুমি সংসারে থাকো, কিন্তু সংসারকে নিজের ভেতরে আসতে দিও না। মানুষের সবচেয়ে বড় ভুল এটাই যে সে বস্তু, মানুষ আর সম্পর্ককে স্থায়ী বলে মনে করে, অথচ সংসারের প্রত্যেকটা জিনিসই পরিবর্তনশীল। যখন আমরা কোনো জিনিসকে স্থায়ী মনে করি আর তা বদলে যায়, তখন আমরা আঘাত পাই। তাই শ্রীকৃষ্ণ বলেন, যা চলে যায় তাকে যেতে দাও, যা এসেছে সেটাও চলে যাবে, যা বাকি আছে তা তোমার কর্ম আর সেটাই তোমার ধর্ম। জীবনে শান্তি পাওয়ার পথ বাইরের কোনো উপলব্ধি থেকে আসে না, বরং ভেতরের সন্তুলন থেকে আসে। যদি তোমার মন শান্ত থাকে তাহলে দুনিয়ার সবচেয়ে বড় সমস্যাও তোমাকে টলাতে পারবে না, কিন্তু যদি মন অশান্ত থাকে তাহলে ছোট্ট একটা কথাও তোমাকে ফেলে দিতে পারে। শ্রীকৃষ্ণ তো গীতাতে এটাই বলেছেন, স্থির বুদ্ধি হও, সমদৃষ্টিসম্পন্ন হও, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এক রকম থাকো। এই সমতার অবস্থাই হল যোগ। বন্ধুরা, তানহা বলেন, প্রত্যেক কর্মের ফল নিশ্চিত, কিন্তু সেই ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। আজকের মানুষ প্রত্যেকটা কাজের পেছনে কোনো না কোনো প্রত্যাশা লুকিয়ে রাখে, আমি কি পাবো? যখন এই প্রশ্নটা প্রত্যেকটা কাজে লুকিয়ে থাকে তখন কর্ম শুদ্ধ হয় না। তখন আমরা সেবা করি না, সৌদা করি। আর সৌদা করা ব্যক্তি সবসময় ভয় আর আশঙ্কায় বাঁচে, যদি এটা না হয় তো। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম ফলের চিন্তা ছাড়া করা হয় সেটাই আসল কর্ম, সেটাই আত্মাকে মুক্ত করে। এটা বোঝা একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। যখন তুমি কোনো ফুল দেখে আনন্দিত হও তখন তুমি তার থেকে কিছু চাও না। যখন তুমি কোনো শিশুর সরল হাসিতে হাসো তখন কোনো প্রত্যাশা রাখো না। ঠিক এই ভাবটাকেই নিজের প্রত্যেকটা কর্মে নিয়ে এসো। কর্মকেই নিজের পুরস্কার মনে করো, ফলকে নয়। শ্রীকৃষ্ণ বলেন যে প্রত্যেক মানুষকে নিজের স্বধর্মে স্থির থাকা উচিত। আজকের সময়ে লোকেরা অন্যদের সাফল্য দেখে নিজেদের পথ থেকে সরে যায়। কেউ অন্যদের নকল করে নিজেকে ভুলে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, অন্যের ধর্ম যতই আকর্ষণীয় হোক না কেন, নিজের ধর্মে স্থির থাকাই মোক্ষ লাভের পথ। যেমন সূর্য নিজের সময়েই উজ্জ্বল হয়, তেমনি প্রত্যেক আত্মারও সময় আসে। শুধু ধৈর্য রাখো আর নিজের সত্য পথে চলতে থাকো। নিজের তুলনা কারো সাথে করো না। প্রত্যেক ফুলের নিজের রং আছে, নিজের সুগন্ধ আছে। গোলাপ কমল হতে চেষ্টা করে না, আর কমল জুই হতে চায় না। তারা নিজেদের রূপে ফোটে আর নিজেদের সৌন্দর্য ছড়ায়। ঠিক সেভাবেই তুমিও নিজের মৌলিক রূপে ফুটে ওঠো। এবার আরও একটা গভীর কথা শোনো। মোহ, মায়া আর ভ্রম থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল আত্মার পরিচয়। যতক্ষণ তুমি নিজের শরীর, নাম, পদ, সম্পর্ক আর সামাজিক ছবিকেই আমি বলে মনে করতে থাকবে, ততক্ষণ দুঃখ আর ভয় তোমার পিছু ছাড়বে না। কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে যে আমি আত্মা, চৈতন্যময়, শাশ্বত আর শান্ত, সেদিন সব বাঁধন ভেঙে যাবে। যাকে তুমি হারানোর ভয় পাও সে কখনো তোমার ছিলই না, আর যা চিরকাল তোমার তা কখনো ছিনিয়ে নেওয়া যায় না। এই বাণী আমাদের বলে যে ভয় আর মোহ একই মুদ্রার দুই পিঠ। যেখানে মোহ আছে সেখানে ভয় আছে, আর যেখানে ভয় আছে সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তাই যদি তুমি সত্যিই মুক্ত হতে চাও তাহলে ত্যাগ করা শুরু করো, লোভের, ভয়ের, তুলনার আর সবচেয়ে বেশি করে নিজের নকল আমির। কৃষ্ণের দৃষ্টিতে প্রেম সবচেয়ে পবিত্র ভাব, কিন্তু সেই প্রেম যা বাঁধন হয়ে ওঠে না। প্রেম এমন হওয়া উচিত যা স্বীকার করে, বদলানোর জিদ করে না। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে স্বাধীনতা দাও, ভাবার, বাঁচার আর ভুল করারও। এই প্রেমই অবশেষে তোমাকে আর তাকে দুজনকেই উন্নতির দিকে নিয়ে যাবে। জীবন একটা অর্পণ, একটা উৎসব, একটা নিরন্তর সাধনা।
এটা শুধু শ্বাসের গণনা নয়, বরং প্রত্যেকটা শ্বাসকে অর্থ দেওয়া। মানুষ যখন জীবনকে শুধু নিজের স্বার্থ, ইচ্ছা আর প্রত্যাশা দিয়ে দেখতে শুরু করে, তখন সে নিজেকেই হারিয়ে ফেলে। কানহা বলেন, তুমি জন্ম নিতে আসনি, তুমি জাগতে এসেছ। তোমার উদ্দেশ্য শুধু ভোগ করা নয়, তোমার উদ্দেশ্য হলো চেতনাকে জাগ্রত করা। আজ মানুষের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে তার কাছে সাধন নেই, বরং এটা যে সাধন থাকা সত্ত্বেও সে শান্তিতে বঞ্চিত। কেন? কারণ সে বাইরে দেখে, ভেতরে নয়। সে শোনে কিন্তু শুনতে পায় না, সে বলে কিন্তু সংবাদ করে না। কানহা বলেন, যখন তুমি নিজেকে শুনতে শুরু করবে, তখনই তোমাকে শুনতে পাবে। শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা উপলব্ধি অস্থায়ী, কিন্তু আত্মা তা না মরে না বদলায়, তা শাশ্বত, নিত্য। যখন আমরা নিজেদের অভিজ্ঞতাকে আত্মার দৃষ্টি দিয়ে দেখতে শুরু করি, তখন জীবনের জটিলতাগুলো সহজ হতে শুরু করে, মন শান্ত হতে শুরু করে, আর তখনই আমরা আসল সুখের অভিজ্ঞতা লাভ করতে পারি। এবার কানহার প্রথম উপদেশ, প্রত্যাশা কম করো, সমর্পণ বেশি করো। প্রতিদিন যখন তুমি কারো কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা করো, যেমন ভালোবাসা, সম্মান, সাহায্য, প্রশংসা, তখন তুমি ভেতর থেকে দুর্বল হয়ে যাও। কিন্তু যখন তুমি দিতে শুরু করো, নিঃস্বার্থভাবে, নির্লিপ্তভাবে, নম্রভাবে, তখন ব্রহ্মাণ্ড নিজে থেকেই তোমার জীবনকে সমৃদ্ধ করতে শুরু করে। কৃষ্ণ বলেন, ভালোবাসা চেয়েও না, বিতরণ করো। সম্মান খোঁজো না, অর্জন করো। আর যা তুমি দিতে পারো, প্রথমে সেটাই দাও। একবার এক ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন, তবুও কেউ বেশি সুখ আর কেউ বেশি দুঃখ কেন পায়? কৃষ্ণ হেসে বললেন, আমি সবাইকে একই সুযোগ দিই, কিন্তু প্রত্যেক আত্মা নিজের সংস্কার আর কর্ম অনুযায়ী তার ব্যবহার করে। এটাই কানহার দ্বিতীয় উপদেশ। কর্মই হলো ভাগ্যের বীজ। ভাগ্য ওপর থেকে পড়া কোনো উপহার নয়। এটা তোমার প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা শব্দ আর প্রত্যেকটা কর্ম দিয়ে তৈরি হয়। তুমি যা বুনবে সেটাই কাটবে। এটা ব্রহ্মাণ্ডের সনাতন নিয়ম। কিন্তু সমস্যা তখনই আসে যখন আমরা কাজ করার পরেও ফলের চিন্তায় ডুবে থাকি। কৃষ্ণ গীতাতে স্পষ্ট বলেন, কর্ম করো, ফলের ইচ্ছা করো না। ফল আমার ইচ্ছায় হবে, তোমার চিন্তায় নয়। আর এবার তৃতীয় গভীর মার্গদর্শন, ধ্যানের আগে নীরবতাকে আয়ত্ত করো। মানুষ ধ্যান করতে বসে, কিন্তু তার মন এদিক ওদিক ভটাকতে থাকে, কারণ মন কোলাহলে ভরা, অতীতের গ্লানিতে, ভবিষ্যতের আশঙ্কায়, অন্যদের প্রত্যাশায়। শ্রীকৃষ্ণ বলেন, নীরবতা পালন করো, সেই নীরবতায় তুমি আমাকে খুঁজে পাবে। যখন শব্দ থেমে যায়, তখন অনুভূতি শুরু হয়। একান্তে বসে যখন তুমি শ্রীকৃষ্ণের নাম নেবে, কোনো বিশেষ শৈলী ছাড়া, কোনো নিয়ম ছাড়া, শুধু প্রেম দিয়ে, যেমন একটা শিশু তার মাকে ডাকে, তখন সেই নাম তোমাকে ভেতর থেকে স্পর্শ করবে। শ্রীকৃষ্ণের নামে সেই শক্তি আছে যা অশান্ত হৃদয়কেও হ্রদের মতো শান্ত করে দেয়। কানহা আরও বলেন, সম্পর্কে মোহ নয়, শ্রদ্ধা রাখো। মানুষ নিজের সম্পর্ক থেকে যত প্রত্যাশা করে, ততটাই কষ্ট সে পায়। কোনো ব্যক্তি যখন আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু কৃষ্ণ শেখান, সম্পর্ককে কর্তব্য মনে করো, মালিকানা নয়। তুমি কারো মালিক নও, শুধু সহভাগী। প্রেমে স্বাধীনতা থাকা উচিত, বাঁধন নয়। যখন তুমি কাউকে ভালোবাসা দাও, তখন তাদের ডানা দাও, খাঁচা নয়। এটাই আসল প্রেম, যা স্বীকার করে, যা বদলায় না। বন্ধুরা, কানহা বলেন, যদি কোনো জিনিস হারানোর ভয় তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, তাহলে জেনো সেই জিনিসটা তোমার আত্মার সাথে যুক্ত নয়, শুধু মনের সাথে যুক্ত। মনের কাজ হলো যুক্ত করা, ধরা, বাঁচিয়ে রাখা। আত্মার স্বভাব হলো বয়ে চলা, দেওয়া আর স্বীকার করা। যে আত্মার দিকে এগিয়ে চলে, সে ধরার বদলে ছাড়তে শুরু করে। এটা ত্যাগ নয়, এটা উচ্চ চেতনার লক্ষণ।
এবার কথা আসে সময়ের। মানুষ হয় অতীতে জড়িয়ে থাকে, না হলে ভবিষ্যতের চিন্তায়। শ্রীকৃষ্ণ বলেন, বর্তমানে এসো। এই মুহূর্তটাই সত্যি, এই পলটাই জীবন। অনেকে বলে, আমি ভবিষ্যৎ সুরক্ষিত করছি, কিন্তু যদি আজটাকে হারিয়ে তুমি কাল তৈরি করো, তাহলে সেই ভবিষ্যৎ শুধু ভয়েরই বিস্তার হবে। শ্রীকৃষ্ণের মন্ত্র হল, প্রত্যেক সকালে জাগো আর বলো, হে কানহা, আজ তুমি আছো, আমি আছি, ব্যাস এটাই পর্যাপ্ত। হ্যাঁ, এবার একটা বিশেষ বাণীর ওপর মনোযোগ দিন। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার বাইরে নই, তোমার ভেতরে আছি, কিন্তু যতক্ষণ তুমি বাইরে খুঁজতে থাকবে তুমি আমাকে পাবে না। তাই মনোযোগ বাইরের সাফল্যের ওপর নয়, ভেতরের সাক্ষীর ওপর দাও। যখন তুমি প্রতিদিন সততার সাথে, প্রেমের সাথে আর নম্রতার সাথে বাঁচো, তখন তুমি শ্রীকৃষ্ণের সাথে আছো। তখন মন্দিরে যাওয়া অনিবার্য থাকে না, কারণ তোমার হৃদয়ই মন্দির হয়ে যায়। বন্ধুরা, শান্তি বাইরে থেকে আসে না, তা ভেতর